আসসালামু আলাইকুম এভরিওয়ান, শারমিনীলা কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কচুর মালা বড়া কিংবা কচু বড়া। তো এর জন্য কি কি লাগছে এবং কিভাবে আমরা কচুর মালা বড়া তৈরি করব, চলুন ভিউয়ার্স আমরা একবার দেখে নিই। এটা আমাদের সুন্দর করে সলে নিতে হবে। প্রত্যেকটা কচু এভাবে আমরা ছুলে নিব। তো আমাদের কচুগুলো ছুলাছে, এখন এটা আমরা একটা নাইফের সাহায্যে কেটে নিব। ভিউয়ার্স, আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কেটে নেবেন। এইভাবে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় সেগুলো এইভাবে কেটে নিতে হবে। তারপর মাছ বরাবর এটা ফেলে নিতে হবে। আমরা অবশিষ্ট গুলো এইভাবে ফেলে দিব। ফেলে দিয়ে এখন কচুগুলো কাটা শেষ। তো এক এক করে আমরা এটা ফুল করে নিব। আমরা প্রথমে সোজা করে মাঝখান বরাবর পর্যন্ত যাব, তারপর উল্টিয়ে মানে এঙ্গেলে যাব। তো আমরা প্রথমে দেখাচ্ছি ভিউয়ার্স, সামনে থেকে আমরা সোজাভাবে হাফ যাব, অর্ধেক যাব। পুরোটা গেলে আমাদের পিঠাটা ভেঙে যাবে। আর ছুরিটা আমরা এইভাবে ইউজ করব, সোজাভাবে না, পিছন থেকে সামনে। তারপর এটা আমরা এঙ্গেল থেকে করব এইভাবে। এইভাবে এঙ্গেলটা পূরণ করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের কচুর মালাগুলো করা হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। তো আমরা একটা বলের মধ্যে এভাবে লবণে, তো ভিউয়ার্স আমাদের লবণ মাখানো শেষ। তো এখন আমরা এটা 1 ঘন্টা রেখে অপেক্ষা করব। চলুন আমরা 1 ঘন্টা পর আবার ফিরে আসি। তো ভিউয়ার্স, আমাদের 1 ঘন্টা শেষ। এখন আমরা দেখব আমরা লবণে যে কচুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের লবণে মাখানোর কারণে আমাদের কচুর ফুলগুলো একদম নরম হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন আমার ফুলগুলো কতটা বড় হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা লবণ পানিটা ভালো করে চিপে, 2 হাত দিয়ে ভালো করে চিপে, আমরা, আপনার কোনো কারণে এটা ভেঙে যাবে না। তারপর একটা ঠান্ডা পানিতে এটা ভিজাতে হবে যাতে আমাদের লবণগুলো ছেড়ে। তো আমাদের সবগুলো কচুর ফুল ভিজানো হয়ে গিয়েছে। তো এখন আমরা এগুলো ভালো করে ছেঁকে নেব। আমাদের পানি থেকে চিপা শেষ। এখন আমরা বাটিতে নিয়ে নিয়েছি। কচুর মালা বড়ার প্যাটার্নটা তৈরি করে নিব। তো চলুন আমরা কচুর মালা বড়ার প্যাটার্নটা তৈরি করে নিই। আমরা হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি। তো এর সাথে আমরা দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা আর লবণ। লবণের পরিমাণটা আমরা কম দিব, কচুতে পর্যাপ্ত লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একসাথে একটু মেখে নিব। তো আমাদের মাখা শেষ। এখন আমরা পানি দিয়ে দিব। তো পানিটা আমরা খুব অল্প অল্প করে দিব। আমাদের প্যাটার্নটা পাতলা হবে না, একটু ঘন হবে। ভিউয়ার্স, আমাদের মাখানো শেষ। দেখুন আমাদের প্যাটার্নটা কতটা ঘন হয়েছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা আমরা এই জন্য দিয়েছি, আমাদের কচুটা যদি গলা ধরে আর ধরবে না এই লেবুর রস দেওয়ার কারণে। তো আমরা এক এক করে কচুর বড়াগুলো দিয়ে দিব। দিয়ে আমরা এই প্যাটার্নটা এটার মধ্যে ঢুকাবো। এর পর্যায়ে আমরা তেলটা গরম করে নিব। আমাদের মাখানো শেষ। এগুলো আমরা এখন ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের বড়াটা কতটা বড় হয়েছে। এটা কিছুটা স্পঞ্জ টাইপের। এখন আমরা এক এক করে আমাদের কচু বড়াগুলো দিয়ে দিব।
চলুন ভিউয়ার্স এগুলো ভেজে নিই। আমরা মিডিয়াম আঁচে এটা ভেজে নিব। তো ভিউয়ার্স আমাদের এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমরা এটা উল্টিয়ে দিব। ভিউয়ার্স আমাদের কচুর বড়াগুলো যেগুলো বেশি বড় হওয়ার কারণে একটু ছুটে গেছে, এর ভয়ের কোনো কারণ নেই ভিউয়ার্স, এগুলোও ভাজা যাবে। এগুলো একটা ফুল আকৃতির হয়ে গিয়েছে, তো আমরা এটা আরেক পিঠ ভেজে নিই। ভিউয়ার্স আমাদের কচুর মালা বড়া হয়ে গিয়েছে, তো চলুন এটা আমরা উঠিয়ে পরিবেশন করি। তো ভিউয়ার্স আমাদের রেডি হয়ে গেল কচুর মালা বড়া কিংবা কচু বড়া। এই ভিডিওটি ভালো লাগলে বাসায় বসে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর ভিউয়ার্স আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।